শোনা যাচ্ছে কিনা বলো। হ্যাঁ। আচ্ছা, বেশি কিছু নেই অ্যাকচুয়ালি, কেস পর্যন্ত বলে দিয়েছিলাম। স্প্রেডলি সলিউবল সল্ট, এদের কেএসপি বলে দিয়েছিলাম। এখানে এখানে শুধুমাত্র অ্যাকর্ডিং টু সলিবিলিটি প্রোডাক্ট বলতে এখানে শুধু ওই কেএসপিটা শুধু বলা আছে, দেখবে কেএসপি কি করে হয়, এক্স বি ওয়াই যদি কোনো সল্ট হয়। দেখেছিলে 11 যে কেএসপি দেখতে বলছিল, দেখেছিলে? তাহলে এগুলো ইজিলি বুঝে যাবে। আগের দিন যা করে দিয়েছিলাম সেগুলো জাস্ট এখন বলছি নোটের মধ্যে আছে, দেখিয়ে দিই। তো সুপার অ্যাসিডিটি মেন মেন আছে, বাকিগুলো কি জিনিস আছে। এক্স বিআই ছিল এক্স নাম্বার অফ এ, মাথায় হচ্ছে ওয়াই প্লাস ক্যাটায়ন তৈরি হচ্ছে, আর ওয়াই নাম্বার অফ বি এক্স মাইনাস ক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে কেএসপি কি হবে না, এ ওয়াই প্লাস এর টু দি পাওয়ার হবে এক্স, আর বি এক্স মাইনাস টু দি পাওয়ার হবে ওয়াই। এটা একটা হবে এই যে প্রোডাক্ট বলতে গুণফল। তো এদের গুণফল কি হবে, কনস্ট্যান্ট হবে, একটা পার্টিকুলার টেম্পারেচার। কেন বলছিলাম টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বেড়ে যায়, যে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বেড়ে যায়, তাই জন্য কি হবে, চেঞ্জ হবে। তাই এটা কনস্ট্যান্ট হবে, একটা স্পেসিফিক টেম্পারেচারে কনস্ট্যান্ট হবে। আর হ্যাঁ, ঠিকই আছে। এরপরে দেখো, তো সলিড প্রোডাক্টের ইউজ করা হবে। Solubility product is a constant at a particular temperature. The activity of the solid AB may be taken as a 1, যদি 1 হিসাবে ধরে নেই এদেরকে, তাহলে কে ইকুয়াল হয়ে যাবে কি না, অ্যাক্টিভিটি অফ এ ইনটু অ্যাক্টিভিটি অফ বি মাইনাস। অ্যাক্টিভিটি জিনিসটা কি জিনিস দেখো, এরকম করে যদি লিখি তখন ওটাকে মোলার কনসেন্ট্রেশনে বলবো, বুঝলো? অ্যাকচুয়ালি ইউনিট মোলার মানে কি বলে ওটাকে, 1 মোলার যদি হয় তার ক্ষেত্রে অ্যাক্টিভিটিটা ইকুয়াল টু মোলার মোলার হয়ে যায়। এটা হচ্ছে অ্যাক্টিভিটি, যেটাকে হচ্ছে সক্রিয়তা, এটা হচ্ছে মোলারের কনসেন্ট্রেশনের সঙ্গে ইকুয়াল করি, বুঝছে? ওইটা করতে গিয়ে এবিটাকে 1 ধরে নিচ্ছি, যদি এবি আছে সলিড হিসেবে টেকেন তাহলে এবি কে বলবো হচ্ছে 1। আচ্ছা, এই যে কে ইকুইলিব্রিয়াম, সিন্স দ্য সলিউশন ইজ ভেরি ডাইলুট উই ক্যান রিপ্লেস দ্য অ্যাক্টিভিটি, বুঝলো? অ্যাক্টিভিটিকে কি দিয়ে দিচ্ছে না, কনসেন্ট্রেশন। অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে এখন মোলার কনসেন্ট্রেশনে, ডাইলুট কন্ডিশনে। হেন্স কে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে কি না, সি এ, মানে ওই অ্যাক্টিভিটিটাকে অ্যাজ এ এরকম করে প্রেজেন্ট করে দেয়, যেটা দিয়ে অলরেডি উপরে করেছি, তো ওটাকে বলবে কি কেএসপি। সোজা কথা, কেন কনস্ট্যান্ট হয়, টেম্পারেচারের উপর, টেম্পারেচার চেঞ্জ করলে সলিবিলিটি চেঞ্জ হয়ে যায়। দেয়ারফর সলিবিলিটি প্রোডাক্ট ইজ এ কনস্ট্যান্ট এট এ পার্টিকুলার টেম্পারেচার। আচ্ছা, দেয়ারফর বলতে আর কিছু বলেনি যদিও, যেহেতু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট হয়, টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট হয়, তাহলে সলিবিলিটি প্রোডাক্ট যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, একটা স্পেশাল কন্ডিশন ধরেছি যেখানে তোমার সলিডটাকে 1 ধরে নিয়েছি, তো তার জন্য চলে আসছে দেয়ারফর সলিবিলিটি প্রোডাক্ট ইজ আ কনস্ট্যান্ট এট এ পার্টিকুলার টেম্পারেচার আসবে। আর বেশি কিছু নয়। এরপরে চলে আসছে তোমার কন্ডিশন ফর প্রেসিপিটেশন। কখন প্রেসিপিটেট করবে গো, দেখো আরেকবার বলে দিই, কেএসপি এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। যা ছিল ছিল, মেন কথাটা মনে রাখো, কেএসপি হচ্ছে স্যাচুরেটেড সলিউশনে ম্যাক্সিমাম। স্যাচুরেটেড সলিউশন বলতে বুঝতে পারছি যে ম্যাক্সিমাম যে নাম্বার অফ ক্যাটায়ন
আর অ্যানায়ন থাকতে পারে সি বলতে কনসেন্ট্রেশন, তাতে কনসেন্ট্রেশনের গুণফল ম্যাক্সিমামটা, বুঝলে? স্যাচুরেটেড সলিউশন মানে ওই ম্যাক্সিমাম ওই পরিমাণে তাহলে মানে সল্ট থাকতে পারে, তাহলে ওই পরিমাণে যে ক্যাটায়ন অ্যানায়ন আছে তাদের গুণফলটাকে বলা হয় কেএসপি। শুনতে পাইলো? তাহলে বলো প্রেসিপিটেশন কখন হবে? বলছে প্রেসিপিটেশন তখন হবে যদি আমাকে যে আয়নিক প্রোডাক্টটা দেওয়া থাকবে। আচ্ছা, আয়নিক প্রোডাক্টটা কি না? আয়নিক প্রোডাক্ট হচ্ছে এনি মোমেন্টে যে কোনো টাইমে যে কনস্টিটিউয়েন্ট আয়নগুলো আছে আয়নের গুণফলকে বলা হয় আয়নিক প্রোডাক্ট। দেখতে পাচ্ছ? हाँ सर। আচ্ছা, বলছে যে কোনো মুহূর্তে ক্যাটায়ন আর অ্যানায়নের যে গুণফল সেটাকে বলা হয় আয়নিক প্রোডাক্ট। আর স্যাচুরেটেড সলিউশনে ক্যাটায়ন অ্যানায়নের গুণফলটাকে বলা হয় কিনা কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট, যেটা কিনা ম্যাক্সিমাম। এইবারে আয়নিক প্রোডাক্ট যদি কোনো কারণে কম থাকে, মানে আয়নের গুণফল কম আছে, কার থেকে কম আছে না ম্যাক্সিমাম যে পরিমাণ থাকার কথা তার থেকে কম আছে, তাহলে এটা কি সলিউশন হবে? স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড সলিউশন? কি গো, কি হবে, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। ইকুয়াল হলে স্যাচুরেটেড। এবার যদি বলি যে এক্সট্রা যদি হয়ে যায় তখন কি হবে? মানে আয়নিক প্রোডাক্টটা আয়নগুলোর কনস্টিটিউয়েন্ট যে আয়নগুলোর গুণফল সেটা যদি কোনো কারণে ওই টেম্পারেচার যে কেএসপি আছে সেই কেএসপি কে ক্রস করে যায় তখন কি হবে? হুম, তখন কি হবে না, তখন হবে প্রেসিপিটেশন হয়ে যাবে। কতটা না বাকি যেটা পরিমাণ হবে, স্যাচুরেটেড থাকলে যতটা থাকে এর থেকে বাকি যে এক্সেসটা হয়েছে ওই এক্সেস পরিমাণটা কি হবে না প্রেসিপিটেট করে যাবে, বুঝলে? প্রেসিপিটেশন কন্ডিশন কি হবে না কেএসপি থেকে যদি আয়নিক প্রোডাক্টটা মানে ওই মুহূর্তে প্রেজেন্ট যে আয়ন আছে তার আয়নের গুণফল যদি বেশি হয় তাহলে কি হবে না প্রেসিপিটেশন হবে। তাহলে প্রেসিপিটেশন কন্ডিশন কি লিখবো? এরকম করে লিখবো আয়নিক প্রোডাক্ট আয়নিক প্রোডাক্ট কি হয়েছে না বেশি হয়ে যাবে। কার থেকে বেশি হবে না কেএসপি থেকে। কেএসপি থেকে যখনই বেশি হবে তখনই শুধু মানে প্রেসিপিটেশন পড়বে, আর এটা তখন সুপার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। কম হলে আনস্যাচুরেটেড, ইকুয়াল হলে স্যাচুরেটেড, এবং কেএসপির সঙ্গে ইকুয়াল হয়। এই কেএসপি থেকে যদি বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যাবে হচ্ছে আয়নিক প্রোডাক্টের বেশি, তখন সেটা সুপার স্যাচুরেটেড। সেখানে কি হবে না প্রেসিপিটেশন হবে। কতটা পরিমাণ প্রেসিপিটেট করবে না কেএসপি থেকে বেশি যেটা আছে। তাই কোনো জায়গায় তুমি যদি দেখো যে প্রেসিপিটেশন হয়েছে তার মানে এমন হবে না যে টোটাল সল্ট যেটা ছিল সল্টটা পুরোটা রিমুভ হয়ে গেছে। না, ওই মুহূর্তে ওই সলিউশনের মধ্যে তার যা সলিবিলিটি, যে পরিমাণ সলিবিলিটি প্রোডাক্ট সেই পরিমাণটা থাকবে, বাদ বাকি যেটা এক্সেস হয়েছিল সেইটা পড়ে যাবে। ধরো কারোর ক্ষেত্রে সলিবিলিটি প্রোডাক্ট হয়তো এক্স পরিমাণ, আর যে সলিবিলিটি প্রোডাক্টকে বলছি যে এক্স পরিমাণ আছে, আর তার আয়নিক প্রোডাক্ট হচ্ছে ওয়াই। যদি বলি ওয়াইটা যেহেতু লিখেছি ওয়াইটা বড়, এখানে এই এই কন্ডিশনে বলছি হয়েছে, তাহলে কতটা পড়বে না ওয়াই থেকে এক্সটা বাদ দিয়ে দেবে। ওয়াই থেকে এক্স বাদ দিলে যে অ্যামাউন্টটা হচ্ছে ওই অ্যামাউন্টটা প্রেসিপিটেট করবে। তাহলে এক্স কি হবে না এক্স সবসময় সলিউশনের মধ্যে কেএসপি ম্যাক্সিমাম এতটা পরিমাণ থাকতে পারে, ওটা সলিউশনের মধ্যে থেকে যাবে, বুঝলে? মানে প্রেসিপিটেশন হয়েছে মানে পুরোটা কখনো পড়ে যায়নি। স্যাচুরেটেড থাকার জন্য যতটা থাকার কথা সেই পরিমাণ অ্যামাউন্টটা থাকবে, বাদ বাকিটা প্রেসিপিটেট করবে। বুঝতে পারলে কিনা বলো? এরপরে আচ্ছা, এইবার একটা পজিশন বলা হচ্ছে কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্টটা কি জিনিস হয়? এটা ওই ডিফারেন্সিয়েটিং সলভেন্টের ক্ষেত্রে বলছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড ছিল, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অলরেডি
কি ছিল না এইচ প্লাস ছিল, তো এই এইচ প্লাস এর কনসেন্ট্রেশনের জন্য বেশি ছিল বলে এ কি করছিল, এই এইচ এক্স টাইপের যে অ্যাসিড গুলো ছিল যারা ভেঙে এইচ প্লাস আর এক্স মাইনাস করে, যেহেতু অলরেডি আগে থেকে এইচ প্লাস প্রেজেন্ট আছে, তার জন্য এই এইচ প্লাস এর প্রেজেন্সের জন্য কি হবে, এই যে এইচ প্লাসটা, এই এইচ প্লাসটাকে ফর্ম করতে দেবে না, এই এইচ প্লাসটাকে আর ডিসোসিয়েট করতে দেবে না। তখন কি হবে না, তখন তোমার এই যে এইচ এক্স ছিল, যে অ্যাসিডটা ছিল, এই অ্যাসিডের রেট অফ ডিসোসিয়েশন কমে যাবে, বা বলতে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কমে যাবে, বা অ্যাসিডের কে এ মানে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি কমে যায় অ্যাসিডের, এরপর অ্যাসিড কে অ্যাসিড বলতে অ্যাসিডের যদি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কমে যায়, অ্যাসিডের কি হবে না, অ্যাসিডের অ্যাসিডিটি কম হবে। বুঝলে? এইবারে এখানে কি করা হয়, কমন আয়ন এফের মধ্যে এখানে কি করা হচ্ছে দেখো, কিছু ইয়ে থাকে, মানে ধরো হচ্ছে যে এফি পড়েছে হয়তো, এফি ধরো FeCl3 সলিউশন আছে, FeCl3 সলিউশনে আমি NH4OH যোগ করেছি, কি হয়েছে না Fe হাইড্রোক্সাইড প্রেসিপিটেট করেছি, এটা প্রেসিপিটেট করেছি। বলছে কি করে হচ্ছে না, বলছে FeCl3 তাহলে হচ্ছিল কেন, বলছে FeCl3 মানে ওয়াটার সলিবল, এবং এর যে যেগুলো ইজিলি সলিবল তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে কেএসপি ভ্যালুটা অনেকটাই বেশি। ইজিলি সলিবল মানে বুঝতে পারছো, তার ক্ষেত্রে নাম্বার মানে সলিউশনের নাম্বার অফ প্রেজেন্ট ক্যাটায়ন আর অ্যানায়ন দুজনেরই কনসেন্ট্রেশনটা বেশি, তো সেই জায়গা থেকে FeCl3 যদি হয়, শুধুমাত্র FeCl3 ওদের সলিবিলিটি প্রোডাক্ট বেশি, তাই জন্য FeCl3 ওয়াটার সলিবল। এবারে FeOH এর হোল থ্রি সিলেক্ট করছে কেন না, বলছে FeOH এর হোল থ্রির কেএসপিটা হচ্ছে কিনা কম আর কি, FeOH এর হোল থ্রির কেএসপি কম, তাই Fe কে যে FeOH এর হোল থ্রি হিসেবে প্রেসিপিটেট করা হয় যখন গ্রুপ সেপারেশন করা হয় মেটাল আয়নের ক্ষেত্রে। এদেরকে বেসিক রেডিক্যাল বলা যায় এখানে। তো বেসিক রেডিক্যালে যখন আমরা গ্রুপ সেপারেশন করি তখন কি করি না, OH এর মানে Fe হাইড্রোক্সাইড হিসেবে প্রেসিপিটেট করি। কেন না, Fe হাইড্রোক্সাইড কেএসপি ভ্যালু হচ্ছে কম। তো এইবার কিরকম করে প্রেসিপিটেট করা হয় দেখো না, সলিউশনের মধ্যে তোমার Fe3+ এর যে কনসেন্ট্রেশন, সেটা তুমি যে সলিউশন নিয়েছো সেই সলিউশনের মধ্যে যা ছিল তাই আছে। এবার প্রেসিপিটেট করতে হলে কি করতে হবে না, যে হাইড্রোক্সাইড হিসেবে প্রেসিপিটেট করে, তাহলে ওর কমন এমন কিছুটা জিনিস যোগ করতে হবে যেখানে এই OH মাইনাসটা কমন হিসাবে আছে, কি না NH4OH যোগ করছি। NH4OH কিন্তু সলিবল, অ্যামোনিয়াম সোডিয়াম যে NH4+, Na+, আর এই যে K+, কি লিখলাম, NH4+, Na+, আর K+, এই যে এদেরকে লিখলাম, এদের জেনি টাইপ অফ সল্ট মনে রাখো, সোডিয়াম NH4+ এর এনি টাইপ অফ সল্ট ওয়াটার সলিবল, তাই NH4OH সলিবল। তো একে যখনই যোগ করা হচ্ছে কি করছে না, Fe3+ এর সঙ্গে OH- এর কনসেন্ট্রেশনটা বাড়িয়ে ফেলছে। এবার দাঁড়াও, FeOH এর হোল থ্রি কেএসপিটা লিখি তাহলে বুঝতে পারবে। FeOH এর হোল থ্রি কেএসপি কি হয়ে যাবে, OH-2^3 হবে তো নাকি বলো, Fe3+ ইন্টু OH- এর হোল টু দি পাওয়ার 3। এইবারে আমার আগে থেকে আমার ছিল Fe3+ ছিল সলিউশনের মধ্যে, আমি বাইরে থেকে কি যোগ করছি NH4OH। NH4OH কি করে, শুধুমাত্র এই কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করে।
মানে FeOH হোল 3 এর OH এর যে কমন কি NH4OH এর মধ্যে আছে OH মাইনাস, তো OH মাইনাস যখন আমি এড করছি মানে কমন আয়ন কন্টেনিং একটা সলিবল সল্ট যখন অ্যাড করব, ওই সল্টটা কি করবে না এইখানে কেএসপি তো ফিক্সড, ওটা বাড়া কমা হবে না, আয়নিক প্রোডাক্টটা হচ্ছে বাড়াতে থাকবে। যখন এই আয়নিক প্রোডাক্টটা খুব বেশি বেড়ে যাবে মানে কেএসপি থেকে ক্রস করে যাবে, তখন কি হয়ে যাবে না প্রেসিপিটেড হয়ে যাবে। শুদ্ধ গাইলো কি? কখন প্রেসিপিটেশন হবে? হ্যালো, হ্যাঁ স্যার হবে। তাহলে কখন হবে না আমি এটাকে হচ্ছে কমন আয়ন এফেক্ট বলা হচ্ছে। কমন আয়ন কি না আমি এফি কে যদি ওই এফি হচ্ছে হোল3 হিসেবে প্রেসিপিটেট করি, তাহলে ওর মধ্যেকার কমন আয়ন কে আছে না ওইচ মাইনাস আছে, আর একটা সল্ট দেবো মানে NH4OH দেবো। NH4OH দিলে সলিবল সল্ট অবভিয়াসলি, যেটা দিতে হবে সলিবল সল্ট দিয়েছি, NH4OH দিয়েছি। তো OH মাইনাস কি করবে না এফির সঙ্গে কমপ্লেক্স করবে এবং বাড়াবে হচ্ছে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা বাড়াবে। আবার তা দেখো হোল কিউব করে বাড়ছে, বাড়তে বাড়তে কি হবে যখনই আয়নিক প্রোডাক্টটা কেএসপি কে ক্রস করে যাবে তখনই প্রেসিপিটেট করে যাবে। এভাবে কি হয় না গ্রুপ সেপারেশনের ক্ষেত্রে আয়রনকে যে আয়রনের হাইড্রোক্সাইড হিসেবে প্রেসিপিটেট করে মানে ফিল্টার করে না, প্রেসিপিটেট করা হলো, তারপর সেটাকে কি করে ফিল্টার করে সলিউশন থেকে সেপারেট করে নেওয়া। এর মানে কিন্তু কখনোই ভাববে না যে পুরোপুরি আয়নটাকে মানে পুরোপুরি Fe3+ আমরা বের করে নিতে পারি। Fe3+, হ্যাঁ বের করে নিয়ে ঠিকই আছে, কিন্তু কিছুটা পরিমাণ FeOH এর হোল 3 তার কেএসপির ইকুয়াল অ্যামাউন্টটা কিন্তু সলিউশনের মধ্যে থেকে যায়। আচ্ছা এরপরে কি আছে দেখি, কি বলেছে দেখে নাও। দ্য ডিসোসিয়েশন অফ অ্যান ইলেকট্রোলাইট ক্যান বি সাপ্রেসড, বুঝলে, বাই অ্যাডিং অ্যানাদার স্ট্রং ইলেকট্রোলাইট, মানে যেটা হচ্ছে এই HX টাইপের হ্যাভিং আ কমন আয়ন, দ্যাট ইজ দ্য এফেক্ট অফ এন ইলেকট্রোড। আচ্ছা আরেকবার দেখে নাও প্রথম কি আছে। দ্য ডিসোসিয়েশন অফ এন ইলেকট্রোলাইট মানে HX টাইপ যেটা ছিল ক্যান বি সাপ্রেসড, কমিয়ে দেওয়া হচ্ছে কি দিয়ে বাই অ্যাডিং অ্যানাদার স্ট্রং ইলেকট্রোলাইট, মানে ওখানে অ্যাসিটিক অ্যাসিডের H+ এর জন্য HX এর ডিসোসিয়েশন কিন্তু কমে গেছিল। এখানে ইলেকট্রোলাইট বলতে তোমার যে তড়িৎ বিশ্লেষণ হিসেবে মানে এফিসিএল এদের ক্ষেত্রে বলা হয়েছে আর কিছু না। দ্য এফেক্ট অফ এন ইলেকট্রোলাইট, আচ্ছা ইলেকট্রোলাইট অ্যাকচুয়ালি কিন্তু LY হয়, LYT হয়, ইলেকট্রোলাইট গিভিং কমন আয়ন আছে, সেটা একটু দূরে চলে গেছে, গিভিং কমন আয়ন ইন সলিউশন অ্যাজ দোজ অফ দ্য স্প্রেডলি সলিবল সল্ট, যেটা স্বল্পদ্রাব্য লবণ আছে তার কমন আয়ন দিতে হবে তবে গিয়ে তো প্রেসিপিটেট করবে। মানে FeCl3 তে যদি আমি এক্সট্রা করে HCl দিই সেখানে কোনোদিনই কোনো এফেক্ট করবে না, বুঝলে, কারণ FeCl3 সলিবল, যদি তুমি HCl দিলে কি হবে, এক্সট্রা কিছুই হবে না। যে যেগুলো স্বল্প দ্রাব্য লবণ, যেগুলোকে ড্রিঙ্কলি সলিবল সল্ট, তাদের কমন আয়ন দিলে তখন গিয়ে প্রেসিপিটেশন হবে। সল্ট ইজ টু ডিমিনিশ দ্য সলিউশন দেন পিওর ওয়াটার, দিস এফেক্ট ইজ নোন অ্যাজ কমন আয়ন এফেক্ট। মানে স্পেশালি সলিবল সল্টের যে সলিবিলিটি ছিল সেই সলিবিলিটিটাকে পুরোটা কমিয়ে দিচ্ছে, ডিমিনিশ লেখা আছে দেখো কোথায় আছে, দ্যাট ইজ দ্য এফেক্ট অফ কমন আয়ন in the solution dose of strangely soluble salt is to diminish its solubility, কে একবারই কমিয়ে দেবে in pure water, this effect is known as common ion effect। হ্যাঁ, কোন একটা স্ট্রেঞ্জলি সলিবল সল্টের সলিবিলিটিটাকে কমিয়ে দেওয়া হচ্ছে কি দিয়ে না কমন আয়ন এফেক্ট দিয়ে, কোন একটা আয়ন দিয়ে যেটা কিনা ওর কমন আয়ন, এরকম যদি হয় সেটা এফেক্টটাকে বলছে কমন আয়ন এফেক্ট। এবারে করা আছে দেখবে, let us considering dissociation of NH4OH, it dissociate in solution as the equilibrium constant is given by equilibrium constant দিয়ে দাও at a particular temperature,
when some NH4Cl is added to NH4OH, যখন NH4Cl NH4OH, then NH4Cl undergo reversible dissociation as follows. Reversible dissociation বলতে দেখো NH4Cl এর ক্ষেত্রে ডিসোসিয়েশন কি হয়? আচ্ছা NH4Cl এর ক্ষেত্রে ডিসোসিয়েশন কি হচ্ছে? NH4 প্লাস Cl মাইনাস এ তো ডিসোসিয়েট হবে। বাই অ্যাডিং NH4Cl দ্য কনসেন্ট্রেশন অফ কি না NH4 প্লাস আস্তে আস্তে বাড়তে শুরু করবে ইন ইনক্রিজ, বাট দ্য কে ইকুইলিব্রিয়াম তো কনস্ট্যান্ট থাকবে, ওই টেম্পারেচারে কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেরকম করে কেএসপি কনস্ট্যান্ট বলেছি দেখিয়েছি, কেএসপি কনস্ট্যান্ট হয় কে ইকুইলিব্রিয়াম কোনো কনস্ট্যান্ট হয়। আচ্ছা তাহলে NH এটার ভ্যালু হচ্ছে কি না কনস্ট্যান্ট। যখনই তুমি NH4Cl দিতে যখনই এই পাশে কনসেন্ট্রেশনটা বাড়তে শুরু করেছে, এই রাখতে হলে কি করতে হবে গো? বলো, যখনই NH4 প্লাসের কনসেন্ট্রেশন বাড়তে শুরু করেছে, এই ভ্যালুটাকে ইকুয়াল রাখতে হলে কি করতে হবে? NH4OH এর ভ্যালুটাকেও কিন্তু বাড়াতে হবে। হ্যাঁ স্যার ওটাকে বলো। এটা কি তো ওটাকে বাড়ানো মানে এই রিয়াকশনটাকে অপোজিটলি যেতে হবে। আলটিমেট কিছু নয়, যেটা যখনই আমি NH4Cl কে এক্সপ্রেস করে দেবো NH4 প্লাস আয়ন যখন বাইরে থেকে সাপ্লাই করছি, ওই NH4 প্লাস আয়ন কি করবে না কিছু পরিমাণ OH মাইনাস কে নিয়ে রিটার্ন করে NH4OH যাবে, কারণ এইটা বাড়ছে, কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রাখতে হলে এটাকেও বাড়তে হবে। এই হচ্ছে এফেক্ট। এই সলটা কি হবে তখন আস্তে আস্তে প্রেসিপিটেট করবে আর কি, NH4OH কে প্রেসিপিটেট করছে। এখানে NH4OH কে আজ স্বল্পদ্রাব্য হিসাবে লেখা হয়েছে, মানে যেটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড আর কি। পার্টিকুলার আচ্ছা বাট কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পার্টিকুলার টেম্পারেচার, হেন্স টু maintain the constant value of K equilibrium at temperature, the concentration of the NH4 plus ion must be diminished, and the concentration of undissociated NH4OH will increase. দেখো এখানে বলেছে এটাকে কমাতে হলে কি হবে, মাস্ট ডিমিনিশ, and the concentration of undissociated NH4OH will increase. তাহলে এটা কমানোর জন্য কি হবে না NH4OH এর কনসেন্ট্রেশনটা কিন্তু বাড়বে। কনসেন্ট্রেশন অফ আনডিসোসিয়েটেড NH4OH, আলটিমেট ওইসব কথা এসিকুতে কনফিউজার কোনো ব্যাপার নেই, সিম্পলি কি না কিছু পরিমাণ NH4 প্লাস OH মাইনাস কে রিসিভ করে NH4OH এ কনভার্ট হয়ে যাবে। তুমি বলতে পারছো তাহলে NH4 রিটার্ন করে NH4Cl এ কেন কনভার্ট হবে না? বলছে NH4Cl কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট কম্পেয়ার টু হচ্ছে NH4OH। NH4OH কিন্তু এখানে মৃদু মানে উইক ইলেকট্রোলাইট, তো যেটা উইক ইলেকট্রোলাইট বলতে সেটাই কিন্তু স্বল্প দ্রাবণটা সলিবিলিটি কম হয়। উইক ইলেকট্রোলাইট মানে জানো যে কম ডিসোসিয়েট করে, মানে কি তার সলিবিলিটি কম হয়, তো সেইটারই কিন্তু সেটা রিটার্ন করে অ্যাজ এ আনডিসোসিয়েটেড কন্ডিশনে যাবে, NH4Cl যাবে না, বুঝলে? This means that the addition of NH4Cl favor the backward reaction. এইটা এখানে আছে, এটাকে কমন আয়ন এফেক্ট দেখানো হচ্ছে। Therefore the dissociation of NH4OH is suppressed by the addition of NH4Cl. NH4Cl অ্যাড করার পর কি হবে না NH4OH এর ডিসোসিয়েশনটা আগে যা ছিল তার থেকে আরো বেশি কমে যাবে। which supplies, কেন না NH4Cl কি সাপ্লাই করে না কমন আয়ন সাপ্লাই করে। Here the effect NH4Cl on the dissociation is known as common ion effect. বুঝলি? আর এখানে ওই এফিটা ব্যাপার বলা নেই, কিন্তু এফিটাকে এফির সঙ্গে NH4OH কাজে লাগিয়ে গ্রুপের সেপারেশন করি, মানে বেসিক রেডিকেলদের যেখানে গ্রুপ সেপারেশন আছে সেইখানে এই কাজটা করি। সাধারণত দেখতে পাবে না নর্মালি। আচ্ছা আচ্ছা সলিবিলিটি প্রোডাক্টের অ্যাপ্লিকেশন আছে, দেখো এই যে গ্রুপ সেপারেশন চলে এসছে। প্রেসিপিটেশন অফ সালফাইড অফ গ্রুপ 2
অ্যান্ড গ্রুপ 3B, এগুলো সব রোমানে। আচ্ছা, এখানে কিন্তু গ্রুপের সেপারেশন বলতে মানে আয়নগুলোকে আলাদা আলাদা গ্রুপে সেপারেট করা হয়, বুঝলে? এই আচ্ছা দাঁড়াও দেখাই। একটুখানি জাস্ট দাঁড়িয়ে যাও, এদের যে এই যে গ্রুপ গুলো আছে এই গ্রুপটা বলে দিই। তোমাদের কি এই প্র্যাকটিক্যাল বই আছে? এর দেখবে যে এটা 30 পেজে, পেজ নাম্বার 30-তে এদের বেসিক রেডিক্যালতে গ্রুপ করা আছে। ফার্স্ট হচ্ছে সিলভার গ্রুপ, বুঝলে? মানে গ্রুপ সেপার কি বলবো, বেসিক রেডিক্যাল গুলোকে একটা স্পেসিফিক 5টা গ্রুপে, 5টা তো না, 3A 3B আছে, মাঝে 2টো আছে, আবার 6টা গ্রুপে ভাগ করেছে, বুঝলে? গ্রুপ 1 যেটা থাকে ওটা হচ্ছে সিলভার গ্রুপ, দেখে নাও এরকম করে এদেরকে ডিভাইড করা হয়। এদের গ্রুপ রিয়েজেন্টটা কি না, গ্রুপ রিয়েজেন্ট এটা দিলে ওরা প্রেসিপিটেট করে আর কি। মানে এজির ক্ষেত্রে বুঝতে পারছো, HCl দিলে AgCl এর প্রেসিপিটেশন হবে। মানে গ্রুপ 1-এ আজ Ag কে Cl, PbCl, Ag2 2+ আছে, মানে Ag2Cl2 কন্ডেনশনে প্রেসিপিটেট করানো হবে। 3-তে গ্রুপ 2, এই গ্রুপ 2 A প্লাস AB তে এখানে রাখা হচ্ছে H2S, এখানে H2S দিলে প্রেসিপিটেট, মানে গ্রুপ 2A আর 2B-র জন্য। আচ্ছা, এখানে আছে 3A 3B। 3A হচ্ছে আয়রন গ্রুপ, আয়রন গ্রুপের জন্য এই যে বলছিলাম NH4OH দিয়ে, মানে হাইড্রোক্সাইড কন্ডিশনে এইভাবে প্রেসিপিটেট করানো হয়, বুঝলি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, এফিল হাইড্রোক্সাইড। 3B হলে সেখানে আবার H2S চলে আসবে, সেখানে প্রেসিপিটেট হচ্ছে দেখো NiS COS MnS। তাহলে আমরা ওখানে বলা ছিল গ্রুপ 2 আর 3B। আচ্ছা, এরপরে আসছে তোমার 4, গ্রুপ 4-তে আসলে ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, এদের কার্বনেট হিসেবে প্রেসিপিটেট করে। গ্রুপ 5 যেটা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এদের জন্য স্পেসিফিক রিয়েজেন্ট নেই, এদের স্পেশাল টেস্ট হয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যালের বইয়ের যে গ্রুপ আছে না, প্র্যাকটিক্যাল বইতে এই মেটাল এর জন্য স্পেসিফিক গ্রুপে মানে গ্রুপে ভাগ করা হয়েছে, এই গ্রুপের কথা বলা হচ্ছে, বুঝলে? স্যার এটা কোন দেখতে প্র্যাকটিক্যাল? কোন প্র্যাকটিক্যাল বলতে হ্যাঁ স্যার এটা আছে। এই বইতে দেখতে হবে অ্যাকচুয়ালি এই যে গ্রুপ সেপারেশন টেস্ট, এগুলো মানে তোমাদের, এগুলো আমাদের আগে ফার্স্ট ইয়ার থাকতো, তোমাদের তো এখন নেই। এটা মনে হয় এটা তোমাদের 3rd ইয়ারের দিকে আছে এই সেপারেশন। তবে এখানে যের জন্য আসে, যে গ্রুপ বলতে যেটা বলেছে, ওখানে যেটা গ্রুপ বলেছে আর কি, সেটা কিন্তু এইটা, এই গ্রুপ। আচ্ছা, এরপরে তোমার একবারে চলে আসছে আবার তো প্রেসিপিটেশন অফ সালফাইড অফ গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3B। গ্রুপ 2 মানে 2 AB আর 3B, 2 এর A আর B একই সঙ্গে, আর তোমার না, আর 3 শুধু B। The sulfide of group 2 are the precipitated by passing H2S in dilute HCl দিলাম, হ্যাঁ দেখেছিল H2S in dilute HCl medium দিয়ে করা হয়, whereas those of group 3B are precipitated by passing H2S in NH4OH। এই 3B-টা ছিল, 3B-টা H2S দেওয়া হয়েছিল, NH4 হয়েছে। একটুখানি জাস্ট দেখে দেখবে বুঝতে পারবে, যেটা ছবিটা ছিল ছবিটা দেখলে বুঝতে পারবে। গ্রুপ তোমার 3B কে H2S দেওয়া হয়েছিল সালফাইড, কিন্তু সেটা বেসিক মিডিয়ামে,
আর 2 কে করা হয়েছিল H2S অ্যাসিড মিডিয়াম, মানে HCl মিডিয়ামে করলে হবে। অ্যাকর্ডিং টু সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল, the precipitation of a sulfide can occur only when the product of the concentration metal ion and sulfide ion হবে না বেশি হবে, যখনই একমাত্র বেশি হবে তখনই প্রেসিপিটেট করবে। অ্যাকর্ডিং টু সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল, the precipitation of sulfide can occur only when the product of the concentration of metal ion and sulfide ion, metal ion and sulfide ion এর concentration যখন কি হবে না বেশি হবে, এটি আছে জানো, পরেরটা জানি। আচ্ছা, exceed the solubility product of the metal sulfide, metal sulfide এর যে solubility product আছে সেটাকে যখন exceed করবে, ক্রস করবে, তখনই একমাত্র প্রেসিপিটেশনটা তৈরি হবে, প্রেসিপিটেশন করতে শুরু করবে। আচ্ছা, ধরে নিয়েছে নাও H2S in aqueous solution behave as a weak acid and dissociated as into H plus and H2 minus। H2S সলভ করে শুধুমাত্র তুমি H plus পাবে আর H2 minus পাবে, দুটো H plus। The dissociation is suppressed by the of dilute HCl, এটা প্রেজেন্স আছে, presence of dilute HCl is a strong কেন HCl which is a strong electrolyte and dissociate as HCl তো complete dissociate করবে, মানে তাহলে প্রথমের ক্ষেত্রে H plus দিয়ে করছি কেন সেটা বুঝতে পারবো। H plus দিয়ে কি হয় না, H2S টা তো অলরেডি বলছে H2S উইক, যদি এটা H plus এর মিডিয়ামে করি তাহলে কি হবে না, অলরেডি এর এই যে H plus এর যেটা ডিসোসিয়েশন ছিল সেটা অলরেডি কমবে। কেন কমানো হচ্ছে দেখো না, H plus being common ion, both HCl and H2S suppress the dissociation of H2S, ঠিক আছে, that is the concentration of H2 minus ion in equation 1 is decreased, এখানে ডিক্রিজ হয়ে যাবে by the presence of common ion। যখন আমি H plus দেব, এই H plus কি করবে, এই H2S টা মানে এর তো বুঝলাম সলিবিলিটি প্রোডাক্ট কম, তাহলে H plus যখনই বাড়িয়ে দিচ্ছি H plus এর কনসেন্ট্রেশন যখন বাড়বে, এই কি করবে, তার সলিবিলিটি প্রোডাক্ট তো ঠিক থাকবে না, তো সেটা কমানোর জন্য কি করতে, এটা বেড়ে যাবে, তখন H plus যখন বাড়ছে তখন দেখবে প্রোডাক্ট বাড়ছে, আয়নিক প্রোডাক্টটা বাড়ছে, তখন কি হবে না H plus কিছু নাম্বার অফ H2 মাইনাস কে রিসিভ করে নিয়ে ব্যাকওয়ার্ডে H2S তৈরি করবে। মানে সিম্পলি কথায় এই HCl দিলে H2 মাইনাস এর কনসেন্ট্রেশন কমে, বা আমি যে H2S দেব সেই H2S এর কি হবে না সালফাইডের কনসেন্ট্রেশনটা কমবে। The concentration of H2 minus ion in equation was decreased by the presence of minus of common ion, common ion H plus লিখবে, মানে HCl থেকে যে কমন আয়নটা এসছে, প্রেজেন্স অফ এখানে HCl টা লিখতে হবে, প্রেজেন্স অফ HCl হচ্ছে কমন আয়ন অফ H plus from the strong electrolyte HCl, এখানে লেখা আছে কমপ্লিট, ঠিকই আছে তাহলে। এইবারে দেখো, so the decreased value of H2 minus ion concentration is sufficient to exceed the low solubility। এদের ক্ষেত্রে ওইখানে তোমার গ্রুপ 2 তে 2AB তে যারা আছে তাদের ক্ষেত্রে কি হয় না, তাদের ক্ষেত্রে solubility product অলরেডি কম হয়, the product of the sulfide of group 2 but the insufficient to exceed the comparative high solubility product of 3B of metal sulfide। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারবে না, মানে আমি যে এই গ্রুপ 2 দেখতে পাচ্ছ, যে সলিউশনের মধ্যে গ্রুপ 2 আছে, আমি তো জানি না সেখানে আননোন স্যাম্পল, তো সেখানে ওই কি জানো 3B যে কোনো কমন আয়ন প্রেজেন্ট আছে কিনা সেটা তো আমি জানি না, তো তাই জন্য আমি যদি একবারে প্রথমেই H2 মাইনাস এর কনসেন্ট্রেশন খুব হাই করে দেই, তাহলে 2টাও প্রেসিপিটেট করে যাবে গ্রুপ 2AB, আর সঙ্গে সঙ্গে 3B টাও প্রেসিপিটেট করে যাবে। এই জায়গাটা কি বুঝতে পারছো?
এটা শুধু বলো। হ্যাঁ স্যার। হ্যালো, মানে আমি যে সলিউশনটা নিচ্ছি সেই স্যাম্পল সলিউশনের মধ্যে সেটা আননোন, তো সেখানে টু আছে, গ্রুপ 2A 2B আছে নাকি গ্রুপ 3B আছে সেটা আমি জানি না। এবার আমি যদি শুরুতেই S2 এর কনসেন্ট্রেশন খুব বেশি করে দিই, তাহলে এ তো প্রেসিপিটেট করেই যাচ্ছে, এটা তো প্রেসিপিটেট করে যাবে, সঙ্গে সঙ্গে 3B যদি কেউ থাকে তারও প্রেসিপিটেট করার চান্স তো থাকছে। তাই জন্য করা হচ্ছে কি না, প্রথমে মানে যে টু গ্রুপ টু কে যদি প্রেসিপিটেট করতে হয়, সেখানে আমি কি করে করছি না, S2 এর কনসেন্ট্রেশনটা ইচ্ছে করে কমিয়ে দিচ্ছি। কারণ S2 এর কনসেন্ট্রেশন যদি কমিয়ে দেই, সেটা আর গ্রুপ 3B যে সলিবিলিটি প্রোডাক্ট এটাকে ক্রস করতে পারবে না। কিন্তু যেহেতু গ্রুপ 2A আর 2Bর সলিবিলিটি প্রোডাক্ট খুব কম, S2 এর কিছুটা পরিমাণ প্রেজেন্স থাকলেই সেটা কি না গ্রুপ 2A 2B কে মানে প্রেসিপিটেট করার জন্য সাফিসিয়েন্ট হবে। তাই জন্য আমরা কি করি না, S2 এর কনসেন্ট্রেশনটা কমানোর জন্য S2 এর কিসে রাখা হয় না, HCl এর প্রেজেন্সে করা হয়। এইখানে করা হয় HCl এর প্রেজেন্সে। আবার দেখো গ্রুপ 3B যখন চলে আসবো, তখন কি করি না, তখন আবার এটাকে করা হয় যে OH এর প্রেজেন্সে করা হয়। কেন না, গ্রুপ 3B দের যে KSP মানে সলিবিলিটি প্রোডাক্ট এটা অনেক বেশি। সলিবিলিটি প্রোডাক্টটা কি হয় না, সলিবিলিটি প্রোডাক্টটা বেশি। তো সেই বড় সলিবিলিটি প্রোডাক্টকে যদি এক্সিট করতে হয়, আমার কি করতে হবে, S2 এর কনসেন্ট্রেশনটাকে এটা কি করতে হবে না, বেশি হতে হবে। তো বেশি হতে গেলে কি করতে হবে না, আমাকে H2S এর ডিসোসিয়েশনটাকে বাড়াতে হবে। H2S এর ডিসোসিয়েশন বাড়াতে হলে সেখানে কি করি না, H+টাকে OH- দিয়ে রিঅ্যাক্ট করে দিই, H+ কে OH- দিয়ে ডিজলভ করে দিই, যার ফলে কি হবে আরো বেশি বেশি পরিমাণে H2S এর ডিসোসিয়েশন হবে। H2S সবসময় জন্য চাইবে বেশি বেশি পরিমাণের হচ্ছে H+ আয়ন তৈরি করতে। কেননা তুমি OH- দিয়ে H+ যে আয়নটা ছিল H2+ আয়নটাকে আমি সরিয়ে নিচ্ছি। যখনই সরিয়ে নিচ্ছি H2S কি হবে, বেশি বেশি পরিমাণে ডিসোসিয়েট করবে, মানে আলটিমেট কি সালফার থেকে সরাচ্ছি না, সালফার আয়নের কনসেন্ট্রেশনটা যে বাড়াচ্ছি। কারণ গ্রুপ 3Bর ক্ষেত্রে KSP ভ্যালুটা অনেকটাই বেশি। বুঝতে পারলে কিনা বলো। আগেরটাই কি ছিল, 2A 2B কে শুধুমাত্র প্রেসিপিটেট করব, 3B কে করব না। তার জন্য আমি HCl এর প্রেজেন্সে H2S এর ডিসোসিয়েশন কমিয়েছিলাম। আর 3Bর ক্ষেত্রে ডিসোসিয়েশন মানে KSPটা যেহেতু বেশি, তাহলে S2- আয়নের কনসেন্ট্রেশনটা বেশি লাগবে। তার জন্য আমি কি করাচ্ছি না, NH4OH এর প্রেজেন্সে এটাকে গ্রুপ 3B তে H2S চালানো করা হচ্ছে NH4OH- এর প্রেজেন্সে। মানে অ্যাকচুয়ালি আগে অ্যামোনিকেল করে নেওয়া হয়। সেটা কি আছে আর? আচ্ছা এটা দেখো, কেএসপি অফ দা মানে মেটাল সালফাইড অফ গ্রুপ 2 হয়েছে, গ্রুপ 2 যদি হয় তার ক্ষেত্রে তার কেএসপিটা কিন্তু কম হয়ে যাচ্ছে। যখন H2- এর আয়ন যে পরিমাণ আয়ন আছে তাতে এটা কি হয়ে যাবে না, এটা প্রেসিপিটেট করে যাবে। কিন্তু গ্রুপ 3 এর ক্ষেত্রে 3A নয়, এটা 3B হয়, বুঝলে, এটা ভুল করে লেখা আছে। গ্রুপ 3Bর ক্ষেত্রে তার কেএসপি ভ্যালুটা অনেকটা বেশি। তাই মানে এখানকার যে আয়নিক প্রোডাক্ট হচ্ছে তার চেয়ে বেশি। তার জন্য ওটা কি হবে না, ওটা প্রেসিপিটেট করবে না, সালফাইড হিসেবে প্রেসিপিটেট করবে না। বুঝেছে? তার জন্য মিডিয়ামটাকে আগে এই মানে অ্যাসিডিক মিডিয়াম করে নিয়ে তারপরে জুস পাস করাতে হয়। তখন শুধুমাত্র গ্রুপ 2 যেটা আছে A 2A 2B হচ্ছে প্রেসিপিটেট করবে, আর বাদ বাকিগুলো থেকে যাবে, বুঝলে। দ্যাট ইজ ওয়াই সালফাইড অফ গ্রুপ 3B আর নট প্রেসিপিটেটেড, এটা 3B হবে, হ্যাঁ এটা 3B হবে, আর নট প্রেসিপিটেটেড ইন দ্য প্রেজেন্স অফ ডায়োডেসিল। ডায়োডেসিলের প্রেজেন্সে প্রেসিপিটেট হবে না,
যদি HCl না থাকতো এই H2 মাইনাসের কনসেন্ট্রেশন যখন বাড়তে শুরু করলে ওই 3Bও প্রেসিপিটেট করে যেত। তাই 2A 2B তে মিডিয়ামটাকে অ্যাসিডিক মিডিয়াম করা হয়। আর যখন 3Bর জন্য চলে যাচ্ছি গ্রুপ 3B তে, তখন মিডিয়ামটাকে ইচ্ছে করে আবার অ্যাসিডিক থেকে NH4OH মানে বেসিক মিডিয়াম নিয়ে আসা হয় NH4OH অ্যাড করে করে। দেখতে পেলে কি? হ্যাঁ স্যার। আর যেটা বলছিলাম NH4OH টা ওটা ওখানে লেখা আছে দেখবে, ইন প্রেজেন্স অফ NH4OH we dissociate as a NH4 plus OH minus OH minus এর কাজ the OH minus ion content combine with H plus ion form H2S giving H2O। আচ্ছা আচ্ছা, কম্বাইন উইথ কি H প্লাস আয়ন ফ্রম H2S থেকে যে H প্লাস আয়ন আসছে তার সঙ্গে OH মাইনাসটা কম্বাইন্ড হয়ে গিয়ে কি করে না H2O দেয়। এর ফলে কি হয়ে যাচ্ছে, সিন্স সাম H প্লাস আয়নস আর রিমুভ, যখন রিমুভ হবে তখন লাস্ট হতে প্রিন্সিপাল কি হবে না ইকুইলিব্রিয়ামটা সেদিকে শিফট করবে যেদিকে গেলে ওই যে রিমুভাল যেটা হয়েছে মানে যে এফেক্ট আমি করেছি সেই এফেক্টটাকে কম্পেনসেট করা যাবে। আমি H প্লাস আয়নকে সরিয়ে নিয়েছি, ও চাইবে H প্লাস আয়নকে বাড়াতে, ও কিন্তু কখনোই চাইবে না উল্টোটা, মানে তাহলে H প্লাস আয়নকে কমিয়ে নিচ্ছে তাহলে সালফাইডটাকে কমিয়ে নি, এরকম করে না। ও করতে চায় H প্লাস আয়নকে কমিয়ে নিচ্ছি তো H প্লাস আয়নকে বাড়াতে চাইবে, যেটা রিমুভ করা হয় যেটাকে চেঞ্জ করা হয় ও সেইটাকে কম্পেনসেট করতে চায়। আমি H প্লাস আয়নকে সরিয়ে নিয়েছি তো H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়াবে। আচ্ছা, since some H plus ion are removed in this way from the equilibrium, the reaction will proceed in the forward direction, that is more H2S will dissociate it, giving H plus ion। H plus ionটা আর বেশি করে ফর্ম করবে। এর রেজাল্ট হিসেবে কি আসবে না বেসিক্যালি হচ্ছে H2 মাইনাসের কনসেন্ট্রেশনটা বাড়বে। H2 মাইনাসের কনসেন্ট্রেশন বাড়লে একমাত্র গ্রুপ 3Bর যাদের কিনা কেএসপি ভ্যালু অনেকটাই বেশি তাদের আয়নিক প্রোডাক্টটা বাড়াতে হবে সালফাইড দিয়ে। সালফাইড দিয়ে বাড়াতে হলে সালফাইডের কনসেন্ট্রেশন বাড়াতে হবে, মোর H2 minus ion, and hence the concentration of H2 minus ion will increase, and this increasing value of concentration of H2 minus ion is sufficient, বাড়লে তখন কি হবে, sufficient to exceed the solubility product of the sulfide। এটা সালফাইড, হ্যাঁ একটু গন্ডগোল আছে দেখে নেবে, সালফাইড ডিই হচ্ছে H2 মাইনাস এর হচ্ছে সালফাইড অফ দ্য গ্রুপ 3B, and hence the precipitation of the sulfide, এটা ওখানে ঠিক লিখেছে সালফাইড অফ গ্রুপ 3B which occurs in the NH4OH করা। ক্লিয়ার কি? সালফাইড হবে, হ্যাঁ মাঝে মাঝে সালফাইড যদি কখনো লিখে থাকে আইটি টি লেখা থাকে ওটাকে চেঞ্জ করে সালফাইড করবে আইডি করবে। আচ্ছা, প্রেসিপিটেশন অফ হাইড্রোক্সাইড গ্রুপ 3A, 3A তে মানে আয়রনের গ্রুপে হাইড্রোক্সাইড হিসেবে প্রেসিপিট করা হয়, যেটা আছে তোমার হচ্ছে আর পালিয়ে যাবে ওই যে NH4 ডিসোসিয়েট করে অ্যাজ এ NH4 প্লাস OH মাইনাস করে। দেখো, ইন প্রেজেন্স অফ NH4Cl হুইচ বিংস, আচ্ছা এর মধ্যে NH4Cl আর NH4OH দুজনকে দেওয়া হয় অ্যাকচুয়ালি, এই যে দুজন আছে মানে ওখানে ছিল তোমার হচ্ছে এখানে HCl দিয়ে চেঞ্জ করেছিল, এখানে NH4OH কে যে দিচ্ছি মানে H2S কে আগে পাস করেছিলাম HCl প্রেজেন্সে, এখানে ওইরকমটাই কাছাকাছি এখানে NH4OH কে দেবো ইন প্রেজেন্স অফ NH4Cl। NH4Cl কিন্তু পুরোটা মানে সলিউবল হয়ে যায়, NH4OH উইক হয়, মানে এর H4OH NH ল্যাটার বলতে পরেরটা বলছে কি NH4OH being a weak base dissociate to a small extent
অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, এই ইকুয়েশন অনুযায়ী যে NH4 তোমার কি হবে না উইক ডিসোসিয়েট করবে, কারণ ওটা হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। ইন প্রেজেন্স অফ NH4Cl, NH4Cl কিন্তু দেখতে গেলে সেটা কিন্তু স্ট্রং ইলেকট্রো, হুইচ ইজ বিং আ স্ট্রং ইলেকট্রোলাইট ডিসোসিয়েট ইনটু NH4 প্লাস। এবার কি করবে NH4 প্লাস আয়ন দেবে। And the dissociation of NH4 is decrease, এবং dissociation of NH4 plus ion decrease হয়ে যাবে in presence of common ion. The common ion NH4 plus is the common ion. That is, some OH minus ion and NH4 plus ion recombine to কোথায় যাবে, ব্যাকওয়ার্ডে যাবে, NH4 হয়েছে রিটার্ন করবে, and thereby decreasing the OH minus ion concentration decrease করবে। কার জন্য করছি এটা, এটা 3A হচ্ছে, 3B কে সালফাইড হিসেবে প্রেসিপিটেট, এটা 3B কে সালফাইড হিসেবে প্রেসিপিটেট করা হয়, এটা হচ্ছে 3A কে হাইড্রোক্সাইড হিসেবে প্রেসিপিটেট করা হয়। কিন্তু ডিক্রিজড ভ্যালু অফ OH minus ion is constant is sufficient। কেন না, এখানে ওই মতো আগে গ্রুপ 2 এর জন্য সালফাইডের যে প্রেসিপিটেশন করতে হয়, যে সালফাইডের যে কনসেন্ট্রেশনটা কম লাগে, তার জন্য সেখানে HCl প্রেজেন্সে সালফাইডটাকে কম পরিমাণ ডিসোসিয়েট করতে দিয়েছি। এখানে সেরকম NH4Cl প্রেজেন্সে সালফাইড মানে NH4 কে কম ডিসোসিয়েট করতে দিয়েছি, মানে যে কিন্তু যে পরিমাণ OH মাইনাসটা আছে অ্যাকচুয়ালি, বলতে যে পরিমাণ OH মাইনাস ভ্যালু OH মাইনাস আয়ন concentration is sufficient to exceed the solubility product of group 3। গ্রুপ 3 এর সলিউবিলিটি প্রোডাক্টকে এক্সিড করার জন্য সেটা সাফিসিয়েন্ট, যে পরিমাণ H প্লাস এই OH মাইনাস আয়ন আছে সেটা গ্রুপ 3 এর যে হাইড্রোক্সাইড প্লাস প্রেসিপিটেশনের জন্য সাফিসিয়েন্ট, but insufficient to exceed the comparatively high soluble product by hydroxide of the metal group 3B। 3B এর হাইড্রোক্সাইডের যে সলিবিলিটি আছে তার থেকে কি কম হবে, মানে গ্রুপ 3B এর যে সলিবিলিটি আছে সেটা কিন্তু বেশি, সালফেটের ক্ষেত্রে বেশি এসেছিলাম দেখে এসেছিলাম, এখানে তোমার কি বলে যেন এই ক্ষেত্রে 3B এর যে সলিবিলিটি, 3B এর সলিবিলিটি অনেক বেশি, তাই জন্য যদি আমি কম আয়নের কনসেন্ট্রেশন রাখি তাহলে শুধুমাত্র 3A এটা প্রেসিপিটেট করে আসবে আর 3B টা থেকে যাবে, বুঝলে? 3B টা সলিউশন পার্টটা থেকে যাবে, আর 3A টা যদি থাকে, যদি 3A থাকে তাহলে 3A টা কি হবে না প্রেসিপিটেট করে যাবে এবং ফিল্টার পেপারের উপরে থাকবে। যা দেখা যাবে। তো বলছি হয়ে গেছে? রিডক্সের কয়েকটা কোশ্চেন স্যার একটু আলোচনা করে দেবেন? বলো। স্যার ওই দুটো তিনটে কোশ্চেনের অ্যান্সার একটু লিখিয়ে দিলে ভালো হতো, মানে বুঝতে পারছি কিন্তু মানে লিখতে একটু প্রবলেম হচ্ছে, ওটা স্যার নোটে নেই। যেমন স্যার আমি কোশ্চেনটা একটু পরে বলছি, স্যার ও লাস্টে একটু করে দেবেন। আচ্ছা কি কি ইউজ আছে দেখো। আচ্ছা এই যে পিকে ভ্যালু গুলো আছে এগুলো এগুলো সেই পাউলিং এর রুল থেকে আসছে, মানে 8 মাইনাস 5 এন করে, এগুলো আগে করে এসছি, এগুলো আর কিছু আসছি না। এগুলো আগে যেরকম হয়েছিল সেরকম করে এদের কম্পেয়ার করেছে। আচ্ছা এরপরে যেটা আসছি আমাদের লাস্ট যে জিনিসটা সুপার অ্যাসিড, এটা বলতে হবে।
কাকে সুপার অ্যাসিড হিসেবে ধরা হয়েছিল দেখো, মানে ওই BH প্লাস টাইপের, মানে কি বলতো, আচ্ছা কি ছিল, একটা স্পেসিফিক এক্সাম্পল ছিল বলে দিই। HF HF আর SbF5 এর কে যদি মেশাই, এখানে থেকে তৈরি হয় বলেই ঝামেলা বলবো যা। আচ্ছা দেখো, এই যে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে, এইটা অ্যাজ এ কাজ করবে অ্যাজ এ সুপার অ্যাসিড হিসেবে। এই জন্য বলা হয় HF আর SbF5 এর যে মিক্সচারটা, ওই মিক্সচারটাকে অ্যাজ এ বলা হয় সুপার অ্যাসিড। কারণ এইখানে প্লাসের এই যে ডিসোসিয়েশনটা হয়েছে না, H প্লাসের যে ফরমেশনটা হয়েছে এখানে, এটা অনেক বেশি পরিমাণ হবে, এবং এর H প্লাসের যে কনসেন্ট্রেশন হয় সেটা স্বাভাবিক আমরা যে কনসেন্ট্রেশন গুলো দেখি, কনসেন্ট্রেশন দেখি বলতে কি, ধরো অ্যানহাইড H2SO4 এর ক্ষেত্রে দেখি, নর্মাল যে অ্যাকোয়াস মিডিয়ামে H2SO4 দেখি, তাদের থেকে অনেক অনেক বেশি গুণ H প্লাস এর কনসেন্ট্রেশনটা হবে হয়েছে। এবারে পিএইচ টাইপের যদি অ্যাজ এ পিএইচ এর মতো, যেটা অ্যাকোয়াস মিডিয়ামে আমাদের যেখানে পিএইচ করি, সেই পিএইচ এর স্কেল তো কত থেকে হয়, 0 to 40 হয়, কিন্তু এদের যে H প্লাস এর কনসেন্ট্রেশন এতটাই বেশি হয়েছে। আচ্ছা এটা তো জানো নিশ্চয়ই যে H প্লাস এর কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে পিএইচ ভ্যালু বাড়ে না কমে গো? H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়লে পিএইচ ভ্যালু বাড়ে না কমে? सर के वैल्यू तो बढ़े और पीएच वैल्यू तो बढ़े। H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়লে পিএইচ এর ভ্যালু বাড়ে। हाँ सर। তাহলে পিএইচ 12 কি অ্যাসিডিক নাকি? হ্যাঁ স্যার, H প্লাসের কনসেন্ট্রেশন অ্যাসিডিক হচ্ছে। কে দিয়ে বুঝতে যাবে কেন? কে দিয়ে বুঝতে গেলে তো উল্টো হয়ে যাচ্ছে না। সবই ঠিক আছে, কিন্তু তুমি কে দিয়ে এখন বুঝতে যাচ্ছ তো উল্টো উল্টো করে বলছো। পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস। তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়লে কি হবে? পিএইচ এর মান কমবে। তুমি নিজে বলো না, একটা হয়তো 7 আছে, একটা 3 আছে পিএইচ, কোনটা 7 না 3, কোনটা মোর অ্যাসিডিক হবে? থ্রিটা। তো থ্রিটা মোর অ্যাসিডিক মানে কি? ওখান থেকে অবভিয়াসলি H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি আছে। অ্যাসিডিটি তো H প্লাস আয়নের উপর ডিপেন্ড করে গো। H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়লে অ্যাসিডিটি বাড়বে। আর কোনো অসুবিধা কি আছে? কিন্তু H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়লে অ্যাসিডিটি বাড়বে, কিন্তু সামনে মাইনাসটার জন্য পিএইচ এর মানটা কমের দিকে যায়। বুঝলি? মানে 7 হচ্ছে নিউট্রাল, 7 থেকে যত কমের দিকে যাবো পিএইচ এর ভ্যালু, তত অ্যাসিডিটি বাড়বে। আর যখন 7 থেকে বাড়াতে যাবো, মানে 7 থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে যখন 12, 13, 14 দিকে যাচ্ছি, তখন কি হচ্ছে না, তখন OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা বাড়ছে, H প্লাস এর কনসেন্ট্রেশন কমবে। সেখানে কি হয়ে যাবে? সেখানে হয়ে যাবে তারা বেসিক হয়ে যাবে। মানে 7 থেকে 14 দিকে গেলে বেসিসিটি বাড়ে,
আবার 7 থেকে কমে তোমার 0-র দিকে এলে অ্যাসিডিটি বাড়ে। এটা কি ক্লিয়ার বুঝতে পারলে যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাড়লে পিএইচ এর ভ্যালু কম হবে, ইভেন কে ভ্যালুও কম হয়। মানে অ্যাসিডের ডিসোসিয়েশন দেখো, অ্যাসিডের রেট অফ ডিসোসিয়েশন যদি বাড়ে মানে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে তো পিকে ভ্যালু কম হবে। আচ্ছা, এইবারে চলে আসছে একটা জায়গায়, কি যেন বলছিল, কিন্তু এইখানে যে অ্যাসিড গুলো আছে তো এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বাড়লে তোমার পিএইচ ভ্যালু কমবে, কিন্তু এদের যে কনসেন্ট্রেশন আছে সেটা এতটাই বেশি হয়, সেটা 0 ছাড়িয়ে তোমার মাইনাসের দিকে আসে, কিন্তু পিএইচ স্কেল তো 0 to 14, তো ওটা দিয়ে আমি এক্সপ্রেস করতে পারবো না। তো এদের আর এগুলো কিন্তু সব মানে অ্যাকোয়াস মিডিয়ামে আসছে না, অ্যাকোয়াস মিডিয়ামে 0 থেকে 14 এর মধ্যে লিমিটেড। এগুলো সবই যেগুলো আসছে সেগুলো হচ্ছে নন অ্যাকোয়াস মিডিয়াম, মানে নন অ্যাকোয়াস মিডিয়ামে এইচএফ এর সঙ্গে SbF5 কে মিক্সার করা হয়েছে। বা ধরো এখানেও দেওয়া হবে যে অ্যানহাইড্রাস H2SO4 বলছি, অ্যানহাইড্রাস H2SO4 যদি হয়, অ্যানহাইড্রাস H2SO4 এর ক্ষেত্রেও যে পিএইচটা আছে সেই পিএইচ এর ভ্যালু মানে যেটা অ্যাকচুয়ালি পিএইচ হিসাবে নয়, পিএইচ এর সিমিলার একটা জিনিসকে এক্সপ্রেস করা হবে, একে বলা হবে H0, হ্যামেড অ্যাসিডিটি ফাংশন হিসেবে বলা হবে, যেটা কিনা অ্যাকোয়াস মিডিয়ামে আমরা যেভাবে পিএইচ দিয়ে কম্পেয়ার করি অনেকটা ওর মতো সিমিলার হবে, কিন্তু এর ভ্যালুটা নেগেটিভ থেকে শুরু হবে। পিএইচ 0-তে এসে থেমে গেল, এই 0-র পরে যেগুলো আছে সেগুলোর জন্য আসবে কি না হ্যামেড অ্যাসিডিটি ফাংশন, যেটা কিনা অ্যাকোয়াস মিডিয়ামে পিএইচ স্কেল অনেকটা তার মতো সিমিলার, বুঝলে? কারণ এদের ক্ষেত্রে যখনই এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা বাড়াবো তখন এতটাই বেশি হবে, কি হবে না নেগেটিভ হয়ে যাবে। অনেকটা এরকম অর্থে ধরো হচ্ছে পিএইচ কি জানো যে মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা যদি সাপোজ এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা 10⁵ হয়ে যায়, তখন তোমার পিএইচ কত হবে? আচ্ছা, মাইনাস লগ 10⁵ এর ভ্যালু কত হবে গো ক্যালকুলেট করলে? 5 -5। তাহলে কি হয়ে যাচ্ছে, তবে সেই পিএইচ বলছি কিন্তু পিএইচ তো পিএইচ স্কেল, সেটা তো 0 থেকে 14, তখন আর পিএইচ কথাটা ইউজ করি না, তখন এর জন্য স্পেসিফিক একটা ফাংশন ইউজ করছে, যে এই পাশে লিখি H0 মানে হ্যামেড অ্যাসিডিটি ফাংশন হিসেবে প্রেজেন্ট করছি, আর বিরাট কিছু জিনিস না, জাস্ট হ্যামেড অ্যাসিডিটি ফাংশন হিসেবে প্রেজেন্ট করছি। তো -5 হচ্ছে, তুমি যদি এমনি সার্চ করো যে HF আর SbF5 এর পিএইচ, ও তোমাকে দেখিয়ে দেবে কত হয়, -33 কাছাকাছি একটা পিএইচ দেখিয়ে দেবে, কিন্তু পিএইচ তো আর হয় না, তো ওটাকে হ্যামেড অ্যাসিডিটি ফাংশন দেখালে সবচেয়ে বেটার হতো। তুমি ইন্টারনেটে সবারই পেয়ে যাবে, মানে এই যে যেগুলো সুপার অ্যাসিড আছে সুপার অ্যাসিডের পিএইচ হিসাবে পাবে, ওদের ক্ষেত্রে ওই হ্যামেড অ্যাসিডিটি ফাংশন আর পিএইচ এর মধ্যে কোনো ডিফারেন্স করে না, আমার এখানে করবো, কারণ পিএইচ 0-তে শেষ, ওর থেকে পরে হলে হ্যামেড অ্যাসিডিটি প্রিন্সিপাল করবো। আচ্ছা, there are number of definition, দেখো number of liquid which are found to be many times as much as 10⁶ to 10 times more acidic in non-aqueous media than the aqueous solution of strong acid like H2SO4, HNO3, etc. They are known as super acid, এদেরকে সুপার অ্যাসিড হিসেবে বলছি। আচ্ছা, এর পরে আসছি মানে নর্মাল যে অ্যাকোয়াস মিডিয়ামের H2SO4, বুঝলে? অ্যাকোয়াসে যে H2SO4 বা HNO3 হয় 1 মোলার 2 মোলার এগুলো যেগুলো হয়, এদের থেকে 10⁶ to 10⁻15 টাইমস হচ্ছে মোর অ্যাসিডিক হয়। The super acidity arises in non-aqueous, কি non-aqueous system হবে। The super acidity of the system is usually expressed in term of the function called হচ্ছে Hammett acidity function H0. It gives the measure of ability to H0 কি পাওয়া যায়
না একটা বেসকে প্রোটোনেট করবে, একটা বেসকে তার একটা বেসকে কোনো একটা অ্যাসিড, যে অ্যাসিডটাকে ধরেছি আর কি, সুপার অ্যাসিড বলছি, সেটা কতটা বেশি প্রোটোনেট করবে সেই রেটটাকে এক্সপ্রেস করা হয় হ্যামেড অ্যাসিডিটি ফাংশন H0 দিয়ে। এবার H0টা কি করে এলো, H0 এই এক্সপ্রেশনটা কি করে এলো, এইটা দেখতে হলে তোমাকে একটা মানে একটুখানি ঘুরিয়ে বলতে হবে আর কি। ঘুরিয়ে বলতে হবে কি, এইখানে দেখো আমি বলছি এখানে তাহলে একটা বেসকে ধরলাম যেটাকে কিনা একটা সুপার অ্যাসিড প্রোটোনেট করে রেখেছে, বুঝলে? এই বেসটা বিটা এই মুহূর্তে সুপার অ্যাসিডের প্রেজেন্সে এটা প্রোটোনেটেড হয়ে আছে। তো ওই বেসটা যদি ডিসোসিয়েশন ধরি, বেসটা ডিসোসিয়েট হতেই পারে, বুঝলে? বেসটা তো মানে বিটাকে এইচ প্লাস দিয়ে প্রোটোনেট করেছি, বলছে যদি এটা সেরকম প্রোটোনেটেড এবিলিটি না হয় আমার যে অ্যাসিডটা ইউজ করছি, তাহলে বিএইচ প্লাস ইজিলি ডিসোসিয়েট করে কি তৈরি করবে, বি প্লাস তৈরি করবে, সরি বি আর এইচ প্লাস তৈরি করবে, বি প্লাস নয়, দাঁড়াও কাটি, বি আর এইচ প্লাস তৈরি করবে, এটা তো শুধুমাত্র বেস। এবার ব্যালেন্স হয়েছে, এপাশে আছে এইচ প্লাস, ওখানে আছে বিএইচ এর প্লাস, মানে ওভারঅল প্লাস দিলে ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেছে। এইবারে এটার যদি হচ্ছে কি বলে যেন ওই ইকুইলিব্রিয়াম, মানে এই বিএইচ এর ডিসোসিয়েশন ধরছি, কে অফ বিএইচ প্লাস যদি ধরি, সেটা কি হয়ে যাবে, কি হবে গো, কি হবে বলো? বি ইন্টু তোমার থাকবে হচ্ছে এইচ প্লাস ডিভাইডেড বাই কি, এখানে বি কিন্তু আছে বি হিসাবে লিখবো, হ্যাঁ, কারণ এটা তো অ্যাকোয়াস মিডিয়াম না, তখন অ্যাকোয়াস মিডিয়ামে কি করতাম, শুধু অ্যাকোয়াস গুলোকে নিতাম, বাকিগুলো বাদ দিতাম, এরকম ব্যাপার না। এই বি আর নিচে থাকবে হচ্ছে বি, বি ইন্টু এইচ প্লাস বাই বিএইচ প্লাস হয়েছে। এইটা হচ্ছে কিনা দেখো, মানে ওই যে ডিসোসিয়েশন, এই ডিসোসিয়েশন থেকে এই যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বিএইচ প্লাস এর দিকে লিখি, আমার এই ভ্যালুটা আসছে। এইবারে আমি বোথ সাইডে কি নেবো না, লগ নিয়ে নেব। লগ নিয়ে যাবে তো বোথ সাইডে, দাঁড়া, বোথ সাইডে লগ নিয়ে নাও, এটা কি হয়ে যাবে, লগ কে ইন্টু বিএইচ প্লাস হবে, এটা লগ হিসাবে পুরোটা থাকবে। আর এই বিএইচ, আচ্ছা এইচ প্লাসটাকে আমি একটু সেপারেট করে নিতে পারি, কোনো হিসাবে না, এইচ প্লাসটাকে সেপারেট করে নেবো, ধরো খাতায় করি মনে হচ্ছে অনেক ইজি হবে। এইখানে লেট হচ্ছে, খাতায় করি অনেক ইজি হবে। হ্যালো, এইবারে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা এটা কি আছে দেখো, এখানে করাচ্ছে, খাতায় কলমে করে নি ভালো হবে। আচ্ছা এইটাকে করার জন্য আমাকে যেটা কাজ করতে হবে, এখানে একটা মানে এখানে একটা কি বলছি না, এখানে একটা আমি সুপার অ্যাসিড নিয়েছি, আচ্ছা ওর আমি এবিলিটি দেখছি ও কতটা ভালো
মানে এইচ প্লাস ডোনেট করতে পারে, কারণ কতটা ভালো করে ডোনেট প্রোটন। প্রোটন ডোনেশন যে এবিলিটি, প্রোটন ডোনেশন এবিলিটিটা দেখবো। তো প্রোটন ডোনেশন এবিলিটি দেখার জন্য আমাকে ফার্স্ট করতে হচ্ছে কি না, এইচ প্লাস এর সঙ্গে এইচ প্লাস আছে, এর সঙ্গে নিয়ে চলে আসছি একটা বেস, যে কোনো বেস নিয়ে আসছি। তো বলছে এই সুপার অ্যাসিডটা কি হচ্ছে না, ওই বেসটাকে প্রোটনেট করে তৈরি করছে হচ্ছে বিএইচ প্লাস। বলছে এই এইচ প্লাস এর যে এবিলিটি, প্রোটনেশন করার যে এবিলিটি, সেটা কতটা ভালো কতটা বা কতটা খারাপ, সেটা আমি কম্পেয়ার করছি কি দিয়ে না, এই বিএইচ প্লাস এর ডিসোসিয়েশন দিয়ে। বুঝলে, এইচ প্লাসটা কতটা ভালো বি কে প্রোটোনেট করেছে সেটা কম্পেয়ার করছি বিএইচ প্লাস এর ডিসোসিয়েশন দিয়ে। কিরকম করে বলছি, বিএইচ প্লাস এর ডিসোসিয়েশন যদি ফাস্টার হয়, মানে যদি বেশি বি আর এইচ প্লাস তৈরি করে, তাহলে বুঝতে হবে কি, তাহলে এইচ প্লাস যেটা হয়েছে, এইচ প্লাসটা আমার কিনা উইক ছিল। এইচ প্লাসটা উইক ছিল বলে বিএইচ এর মধ্যে বি আর এইচ এর যে কমপ্লেক্সটা ইজিলি আমার ডিসোসিয়েট করে গেছে। এইটা বুঝতে পারবে কিনা বলো, ঘুরিয়ে বলা হচ্ছে এইচ প্লাস এর প্রোটন ডোনেশন এবিলিটি যদি ভালো হয় তাহলে বিএইচ প্লাসটা স্টেবল হবে, ডিসোসিয়েট করবে না। আর যদি উল্টোটা হয়, যে কম হয় এইচ প্লাস এর প্রোটন ডোনেশন এবিলিটি, তাহলে বিএইচ প্লাস কি হবে না, ইজিলি ডিসোসিয়েট করে যাবে। তাই বিএইচ প্লাস এর ডিসোসিয়েশনের উপর ডিপেন্ড করে আমি এই আমার এইচ প্লাস মানে সুপার অ্যাসিডের স্ট্রেংথটা কম্পেয়ার করছি বিএইচ প্লাস এর ডিসোসিয়েশনের উপর, রেটটার উপর ডিপেন্ড করে। এবার এটা কি লিখছি দেখো, তাহলে কে বিএইচ প্লাস এটা কি হয়ে যাবে, এটা হবে কিনা বল। এইবার এইখান থেকে আমি বলবো যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন মানে কি হয়ে যাবে, কে বিএইচ প্লাস ইন্টু বিএইচ প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই বি। বোথ সাইডে তোমাকে নেওয়া হবে হচ্ছে লগ, বুঝছে। এইবারে তুমি আজ মাইনাস লগ নিলে বুঝতে পারবে, মাইনাস লগ যদি নিই, বোথ সাইডে আমি মাইনাস লগ নিলাম। হ্যাঁ, তো মাইনাস লগ এইচ প্লাস, যেটাকে আমরা নর্মালি কি বলি, মানে অ্যাসিডের ক্ষেত্রে কি বলি, যেটাকে পিএইচ বলি, সেটাকে এখানে সিমিলারলি হ্যামেড অ্যাসিডিটি ফাংশন H0 তে প্রেজেন্ট করবো। মানে যেটাকে আমরা এতদিন বলতে মাইনাস লগ অফ এইচ প্লাস ইকাল টু হচ্ছে পিএইচ, বা আজকে যেটা বলছে পিএইচ ইকাল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। পিএইচটাকে বড় লিখতে হবে, যেটাকে লিখতাম সেই জিনিসটাকে এখন আর পিএইচ তে লিখছি না, কারণ এটার যে পিএইচটা বেরোবে অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি 0 নয়, 0 থেকে ডাউন চলে নেগেটিভে চলে আসবে। আর পিএইচ তো জানি 0 থেকে 14, তাই জন্য পিএইচ এর সিমিলার একটা ফাংশন ধরছি H0। এ দুটো সিমিলার, এটা বুঝতে পারবে তো। এ দুটো সিমিলার, এটা বুঝতে পারবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই লগ কে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পিটা এরকম লিখি, ছোট পি ক্যাপিটাল কে বিএইচ প্লাস, পিটা স্মল লেখা হয়, হ্যাঁ স্মল পি হবে আর ক্যাপিটাল এইচ হবে, লাইন এটা হয়ে যাবে মাইনাস লগ বিএইচ প্লাস বাই বি। এইটা দিয়ে আমার হচ্ছে এই কোয়েশ্চেনটা দিয়ে আমার হ্যামেড অ্যাসিডিটি ফাংশনকে প্রেজেন্ট করা হয়।
এটা এইচ প্লাস এর কনসেন্ট্রেশন নিয়ে নাও, ঠিক আছে? তো মাইনাস লগ অফ এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা এখানে আজ প্রেজেন্ট করছি 0 দিয়ে। ওকে, হ্যামেড অ্যাসিডিটি ফাংশন দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে। এটা আছে ম্যাথমেটিক্যাল করলে এটা বেরিয়ে আসবে। আচ্ছা, এর পরে চলে যাচ্ছে আবার, এখানে কয়েকটা জিনিসই আছে, করে দাও। হ্যামেড অ্যাসিড ফাংশন লিখে বিএইচ প্লাস লিখতে হবে, দা প্রোটোনেটেড ফর্ম অফ এন ইন্ডিকেটেড বেস, যেটা বেসের প্রোটোনেটেড ফর্ম। আচ্ছা, পি কে বিএইচ প্লাস হচ্ছে মাইনাস লগ কে বিএইচ প্লাস, আর কে বিএইচ প্লাস ডিসিশন কনস্ট্যান্ট অফ দা প্রোটোনেটেড বেস, মানে প্রোটোনেটেড বেসের ডিসিশন কনস্ট্যান্ট। মানে এভাবে ডিসিশনটা এভাবে হয়, বলা যাচ্ছে বিএইচ প্লাস থেকে এরকম করে ডিসোসিয়েশন হয়। আচ্ছা, এবারে আসছে, the super acidity is measured according to the scale that goes beyond, কি হচ্ছে না, goes beyond the normal pH scale। pH scale নর্মাল যে pH scale 0 পর্যন্ত যায়, তার থেকেও কম হয়ে যাচ্ছে, as the latter is meaningful, meaningful for the dilute aqueous solution, বলতে লেটার বলছে আচ্ছা, পিএইচ যেটা আছে, পিএইচটা, এই পিএইচ এর ফর্মটা কিন্তু ভুল লেখা আছে, হ্যাঁ তোমরা এরকম করবে, পি ছোট পি লিখবে, ক্যাপিটাল এইচ লিখবে, এটাই এবার সঠিক ফর্ম, বুঝলি? ল্যাটার ইজ মিনিংফুল অনলি ফর, এই যে পিএইচটা, পিএইচ মিনিংফুল হচ্ছে অনলি ফর ডাইলুট অ্যাকোয়াস সলিউশন অফ দ্য অ্যাসিড, and the H0 scale may be extended to highly negative পর্যন্ত করা যায় ভ্যালুস to express the appropriate superacidity by using base of very low basicity, মানে উইক বেস নিয়ে তোমাকে ওই হচ্ছে এটা পেয়েছে H প্লাস, মানে মাইনাস লগ অফ H প্লাস, যেটাকে H0 বলছি হ্যামের অ্যাসিড ফাংশন, কারণ এখানে এটা নেগেটিভও যেতে পারে, বুঝলে? তো নেগেটিভে যেতে পারে, তাই সেটাকে আমরা নর্মাল পিএইচ স্কেলের মতো সিমিলার হচ্ছে, বাট পিএইচ স্কেল বলছি না, H0 তে প্রেজেন্ট করছে, আবার অফ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এইবারে কয়েকটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, দেখো। এটা হচ্ছে পিওর H2SO4। পিওর H2SO4 বলতে অ্যানহাইড্রাস কন্ডিশনে যে H2SO4 98% যে পিওর H2SO4, তার H0 হয়ে যায় -12, মানে পিএইচ এ -12 পিএইচ বলতে পারো, বুঝলি? মানে যেটা হচ্ছে এই অলিয়ামে যেটা থাকছে সেটা। আচ্ছা, H0 becomes -15 আছে, H0 from anhydrous HF এর জন্য ওটা হয়ে যাচ্ছে -11। it becomes anhydrous HM বলতে যে আমরা যে লিকুইড HF সলভেন্ট যেটা ইউজ করি, এটা হচ্ছে -11। ওই জন্য ওখানে যে কোনো ওই যে H2SO4 বলতে HF এর মধ্যে, লিকুইড HF এর মধ্যে যে H2SO4 যেটাকে আমরা এতদিন দিয়ে এসেছি যে HF এর সঙ্গে H2SO4, ওই H2SO4 কিন্তু এই কনসেন্ট্রেট H2SO4 নয়, ওই H2SO4 কিন্তু যে আমার উইক, মানে যেটা অ্যাকোয়াস H2SO4 দেওয়া হয়, অ্যাকোয়াস সলিউশন H2SO4। আচ্ছা, সবচেয়ে ভালো চলে আসে হচ্ছে এইটা, HF আর SbF5, এটা দেখবে নোটে আগে একটা জায়গায় লেখা ছিল সুপার অ্যাসিডিটি, আগে একটু বলেছিলাম যে HF আর SbF5 এর যে মিক্সচারটা কাজ করে আজ সুপার অ্যাসিড হিসাবে। তারপর এটা একটা আছে ফ্লোরোসালফোনিক অ্যাসিড FSO3H, ইজ এন ইউজফুল সুপার অ্যাসিড, এটাও আসবে। এর ক্ষেত্রে H0টা হয়ে যায় -15। এইবার একটা জিনিস দেখো, অনেক সময় এটাও দেয় যে এই যে ফ্লোরোসালফোনিক অ্যাসিড ছিল FSO3H, একে যদি SbF5 এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তাহলে এই যে কমপ্লেক্সটা তৈরি করছে, বুঝছে, এই যে পোর্শনটা হয়ে যাচ্ছে, এদের অ্যাসিডিটি আরো বেড়ে যায়। কত ছিল দেখো, এটা ছিল -15, H0 ছিল -15, সেটা হয়ে যায় -19 পয়েন্ট, যে মাইনাস আছে সামনে, এটা -19.4 হয়ে যায়, বুঝছে?
Therefore, that is the SBF5 আর AbSO3 mixture has wide application as super acid media. আচ্ছা, এবার যেটা করে দেখালাম সেটা এই যে এইখানে করা আছে, দেখবে এইটা হয়ে গেলে আমার টোটালটা কমপ্লিট। যেমন যেরকম করে দেখালাম আর কি যেমন আছে, তবে পি লেখাটা মনে হয় একটু ভুলভাল আছে, ওইটা এরকম করে মানে একটা লাইন হয়, লাইনে পি এরকম থাকবে আর এইচ থাকলে এইচটা লাইনের উপরে থাকবে। ধরো পি কে বি করছে, পিটা যেরকম থাকলে কেটা এরকম থাকবে, দেন বি এইচ প্লাস থাকবে, এরকম করে লিখবে, পিটা ছোট পি হয়, বুঝলে? এইটা হচ্ছে আমার এইখানে এটা কমপ্লিট, তোমার কি বলে জানো অ্যাসিড বেস, এটা কমপ্লিট হয়ে গেল। তোমার কি কোশ্চেন আছে তুমি এখনই পাঠিয়ে দাও, বুঝলে?